মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস জামায়াত নেতা আজহারুল ইসলাম, অন্য মামলা না থাকলে মুক্তির নির্দেশ। কর্মচারীদের আন্দোলনকে ঘিরে উত্তপ্ত সচিবালয়, সোয়াট বিজিবি মোতায়েন, ঢুকতে দেয়া হচ্ছে না সাংবাদিকদেরও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭১ মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারুলের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ আজ এ রায় দেন। অন্য কোনো মামলা না থাকলে আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। এর আগে আপিলের উপর শুনানি শেষে ৮ মে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য ২৭ মে তারিখ ধার্য করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। দণ্ডাদেশের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। এই আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ রায় দেন। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল। সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা, সোয়াট বিজিবি মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারছেন না। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, সচিবালয় কেন্দ্রিক আন্দোলনের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? রেখা, সকাল থেকে কিন্তু সচিবালয়ের ভেতরে আমরা যেই তথ্য পেয়েছি যে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে একটি বিক্ষোভ এবং মিছিল পরিচালিত হয়েছে এবং সকাল থেকে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা সবাই মূলত সচিবালয়ের যে প্রধান গেট, সেই গেটের সামনে অপেক্ষা করছি এবং এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুলিশ, র্যাবের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে। তবে সাংবাদিকদেরকে ১২টার পরে সচিবালয়ের ভেতরে প্রবেশের একটি তথ্য আমরা জেনেছি। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ ৪ দিন ধরে কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা আন্দোলন করে যাচ্ছেন। বিশেষ করে নতুন যে নীতিমালা হয়েছে ২৫শে মে যে নীতিমালা জারি করা হয়েছে সেটি হচ্ছে যে ৪ ধরনের শৃঙ্খলা বহির্ভূত যেসব কাজ সেগুলো করলে বিনা নোটিশে এবং এই কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরির থেকে অব্যাহতি দেওয়া যাবে। বিশেষ করে সরকারি চাকরি আইন সংশোধনী অধ্যাদেশের খসড়া নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। কারণ হচ্ছে যে এই যে বিধান, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ সেটি জারি করার পরে এই ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু কর্মবিরতি পালন করছে। তারা যেটি বলছেন যে অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত এবং কর্তব্য পালন না করার জন্য উস্কানির জন্য যে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির যে বিধান যুক্ত করা হয়েছে সেটির মূলত প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে কারো চাকরি চলে গেলে বা কারো ধরনের বিভাগীয় মামলা হলে তাদেরকে মূলত আদালতে শরণাপন্ন হওয়ার একটা সুযোগ ছিল, সেটিও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্যই মূলত এই আইনটি করা হয়েছে। তো এখনো ভিতরে কি অবস্থায় রয়েছে সেটি কিন্তু আমাদের জানতে ভিতরে প্রবেশের পরে মূলত এটি জানা যাবে। তো এই ছিল আমার কাছে রেখা সচিবালয়ের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড়ের বোদা উপজেলার ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ১১ জন ইউপি মেম্বারকে আটক করেছে সেনাবাহিনী। রাতে ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়। চাল বিতরণে অনিয়ম ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় সেনাবাহিনী মধ্যরাতে এই ১১ মেম্বারকে আটক করে। তাদের কাছ থেকে ১,১৩,৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে রাতেই তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। ১ বছরের ব্যবধানে কোরবানির পশুর চাহিদা ও উৎপাদন কমেছে সিলেট বিভাগে। গোখাদ্যের দাম বাড়াকে দায়ী করছেন পশু ব্যবসায়ীরা। প্রতিবারের মতো এবারও প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধ পথে কোরবানির পশু আসানে লোকসানের আশঙ্কা স্থানীয় খামারিদের। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
ঈদুল আজহা উপলক্ষে সিলেটের 4 জেলার ছোট বড় খামারগুলোতে 3 লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এ দিয়েই এবছরও স্থানীয়দের চাহিদা মেটানো সম্ভব। খামারিরা জানান, গেল বছরের চেয়ে এবছর গোখাদ্যের দাম 30 থেকে 40% পর্যন্ত বেড়েছে। এতে খরচ বেড়েছে পশুপালনে। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে এবং সিলেটের বাইরে থেকে গরু প্রবেশ করলে লোকসানের পড়তে হবে তাদের। জাউ, ভুট্টার গুঁড়া, খোল, তারপরে ভুসি, এগুলো গুড়, এগুলো আমরা সব হচ্ছে কোনো মেডিসিন ব্যবহার করি না। এগুলো সব দেশি খাদ্য। আমরা এগুলো খাবার তৈরি করি এবং এদের এই জাউটা ব্যবহার করে এদের আছে মাংসটা টাইট থাকে। সরকারের কাছে আবেদন জানাই, আর যদি বিদেশি গরু আইয়া পড়ে যে আমরা দেশি গরু আমরা বেশিয়া আমরা কষ্ট করি লাভবান হইতে পারতাম না। হঠাৎ করে বেশি গরু যদি চলে আসে, অবৈধ উপায়ে ঢুকে যায়, তখন হঠাৎ করে মার্কেটটা ফল করে। এই ফল করলেই তখন এই ছোটো ছোটো খামারি যারা বা আমরা যারা করছি, আমাদেরও যারা প্রজেক্ট করছি বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু আমরা তখন মাইটটা খেয়ে যাই। খোল সিটা খাওয়াইছি আমরা, কোনো জাত ইয়া খাওয়াইছি না। আর আমরা গরু আছে কলতায় সর্বমোট 60টা বেচবো। ক্রেতারা বলছেন, বেশি লাভের আশায় খামারিরা দাম না ছাড়লে বাইরের জেলা থেকে কোরবানির পশু কিনতে বাধ্য হবেন তারা। দুটা গরু পছন্দ লাগায় মোটামুটি, আর বিচারার লগে একটা সম্পর্ক হয়েছে, এর লাগে আমার দামর বাই চাইছি না, আমরা কিনে লাইছি। তবে ঈদের হাটে পশুর সংকট হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ষাঁড়, বলদ এবং গাভী এটা হলো ৬৭,৩৪৩টা, এর সাথে মহিষ ৩,৪০২ এবং ছাগল হইল ২৪,৪৫৯ এবং ভেড়া হইল ৭,০১৫ এবং অন্যান্য ৫৯, সব মিলাই হলো ১,০২,২৭৮ এবং আমাদের চাহিদা হইল ৮৩,৫৪১টা। উদ্বৃত্ত আছে, আমরা এই পর্যন্ত যে তথ্য আছে আমাদের কাছে ৮,৭৩৭টা। ঈদ সামনে রেখে জেলার হাটগুলো জমে ওঠার অপেক্ষায় বিক্রেতারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।